খাইছে আজকে এখানেও দেখতেছি মেয়ে আছে। কি রে রাফি, আইসোস? এই নে তোর সাথে পরিচয় করাই দি, এটা তোর ভাবি লাগে। ভাবি? হ্যাঁ, এটা আমার ভাবি লাগে। কি রে দোস্ত, তুই বিয়ে করলি কবে? আরে বলো, বিয়ে করি নাই তো, ও আমার গার্লফ্রেন্ড। আর আমার গার্লফ্রেন্ড মানে কি তোর ভাবি। এ খুদা, এখানে দুইজন। আজকে মনে হয় আমার মান সম্মান প্লাস্টিক করে লাগবো। ইয়ে রাফি, কিছু বললি নাকি? আরে না, কি বলস? কি বলছি? কই কিছু বলি নাই। ও আচ্ছা, আমি ভাবছিলাম তুই কিছু বলছিলি। ওই কলিজা। পাখি বলো। এখন আবার কোন মুসিবতে পড়লাম? এখানেও দেখি বাবু সোনা কলিজা চলতেছে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। A few moments later. গাইস, আজকালকে গেমের ভিতর ঢুকতে পারি না। মানে আমার বন্ধুগুলো শুধু ভাই গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকে গ্রুপে, আর ডাক দিয়ে সে ভাই অনেক অপমান করে, অনেক লাঞ্ছিত করে, তারপরে গ্রুপ থেকে ঠাওয়াতে বাইর করে দেই। মানে ভাই তখন অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। বিশ্বাস করেন, একটা মেয়ের সামনে আমার অনেক অপমান করে। মানে কি আমি কান্দাছি? না তোর কান্দি কে আবার? যাক, সমস্যা নাই। এইসব ভাই ফিল্ম ফিরিতে আমার কাছে ভাল লাগে না। এটা মেয়েটা ভাই আমার কাছে এমনি তো ভাল লাগে না ভাই, বিরক্ত লাগে। মানে পটাইতে পারি না, যেটা বলা যাবে না। ভাই মানে ফেম ফিরিতে কলেতে ওয়ান টাইম গেল, আমার কাছে বিল নাই, হাওয়া নাই। তো যাই সমস্যা নাই। মানে আমার বন্ধুগুলো যিনি কেমন, ওরা ভাই আমার কষ্টটা বুঝে না। ওরা বলতে পারে না যে আমার গার্লফ্রেন্ডের নিয়ে খেলা ছাইরা দে। মানে গেম খেলা শেষে ওদেরকে ছাইরা দিতাম আর কি, অন্য কিছু ভাইবেন না। আর আমার বন্ধুগুলা পুরাই অদ্ভুত। ওরা ভাবে ওদের গ্রুপে যাইলে ওদের গার্লফ্রেন্ডের নেম পটাই লাই। আসলে ওরা ঠিকই ভাবে সুযোগ পেলে কি হাতছাড়া করা যায়। মানে যাই ভাই, এসবের ভিতরে কোনো আমার ইন্টারেস্টিং নাই। আবার এর দিতেছে কে পারবেশ, মানে আবার ওর গ্রুপে যাইলে মাইয়া পাবো না তো। আচ্ছা যাই ওর গ্রুপে। খাইছে আজকে এখানেও দেখতেছি মেয়ে আছে। কি রে রাফি, আইসোস? এই নে তোর সাথে পরিচয় করাই দি, এটা তোর ভাবি লাগে। ভাবি? হ্যাঁ, এটা আমার ভাবি লাগে। কি রে দোস্ত, তুই বিয়ে করলি কবে? আরে বলো, বিয়ে করি নাই তো, ও আমার গার্লফ্রেন্ড। আর আমার গার্লফ্রেন্ড মানে কি তোর ভাবি। মাগ্গমা যেভাবে বলতেছিলি আমি তো ভাবছিলাম বিয়ে করে লাইছস। আর যেভাবে গ্রুপে ডাক দিয়ে কথা বলতেছস, মনে হইতেছে বিয়ে ছাড়াই বাচ্চা হবে। মানে বিয়ে না করে আমাকে বলতেছ ভাবি ডাকতে, ভাবি। ওই বাবু, এটা কে? আরে শোনা, এটা আমার ফ্রেন্ড রাফি। হ্যাঁ প্রভু, আমাকে উপরে নিয়ে যাও প্লিজ, আমাকে নিয়ে যাও। এসব আমার আর ভালো লাগতেছে না। মানে বাবু সোনা জান কলিজা, মানে আমি নিতে পারতেছি না আর। বাবু, তোমার ওই ফ্রেন্ড এমন খোঁচা মেরে কথা বলে কেন? আরে শোনা, তার কথা আর বলো না। মানে 5টা বছর ধরে গেম খেলছে, আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারে না। আর মনে হচ্ছে আমাদের ভালোবাসা থেকে ওর হিংসা হচ্ছে। আহারে, তোমার ওই বন্ধুর জন্য আমার অনেক কষ্ট হইতেছে। শোনা, আর বলো না, ওর জন্য আমারও অনেক কষ্ট হয়, কিন্তু কি আর করার, ওর সাথে কেউ প্রেম করতে চায় না। মানে কি রে বন্ধু, বুঝতেছি না কিছুই। আমাকে কি গ্রুপে ডাক দিস অপমান করার জন্য? আর আমার গার্লফ্রেন্ড নাই তোদেরকে কে কইছে? আর আমার গার্লফ্রেন্ড 14-15টা আছে, ঠিক আছে? আমি ওইগুলোর সময় দিতে পারি না। দাঁড়া, তোরা এখনই মিট করে দিতেছি। মানে তোর গার্লফ্রেন্ড? সি, আমারে বললে আমি বিশ্বাস করবো? আরে ভাই, বিশ্বাস করা লাগবো না, দেখালে তো বিশ্বাস করবি। আর তোরটাতে যদি ভালো না হয়েছে, আমার নামটা ফাটাইলাম। আইসে সোরে মায়ের বড় গলা, জীবনে একটা মেয়ের গ্রুপে যেতে পারে না, বেরো হালার পুরালা। মানে তুই আমার ঠিক না দিছে ভাই, কত পারা গালি মারছে দেখছো নি কারবারটা। মানে এ কষ্ট আমি কই তুমি তো। যাই হোক, সমস্যা নাই, চাপা একটা মারা দিয়েছিলাম ভাই। এতগুলো গার্লফ্রেন্ড কিতা ভাই, এতগুলো মেয়ে তো আমার চোখই দেখি নাই। একটুর জন্য বাইচা গেছি, একটা কিক এসে আবার কে দিতেছে। মানে এই সময় আবার মার ফের দিতেছে। মানে এখন তার গ্রুপে যাই তো আমার অনেক বই করতেছে, আবার নিজাইলে মেয়ে পাই। আচ্ছা যাই দেখি। এ খুদা, এখানে দুইজন। আজকে মনে হয় আমার মান সম্মান প্লাস্টিক করে লাগবো। ইয়ে রাফি, কিছু বললি নাকি? আরে না, কি বলস? কি বলছি? কই কিছু বলি নাই। ও আচ্ছা, আমি ভাবছিলাম তুই কিছু বলছিলি। ওই কলিজা। পাখি বলো। এখন আবার কোন মুসিবতে পড়লাম? এখানেও দেখি বাবু সোনা কলিজা চলতেছে। ওই রাফি, আবার কিছু বললি নাকি? আর না, কই আমি কি বলছি? তুই মনে কানে বেশি শুনোস। আসলে আমি ভাবছিলাম তুই কিছু বলছস। যাই হোক, বাদ দে। ওই কলিজা, এটা হলো আমার বন্ধু রাফি। আজ পর্যন্ত একটা মেয়েও রাফিকে পাত্তা দেয় নাই। আহারে বেচারা। যাই হোক, কথাটা শোনার পর থেকে আমার অনেক কষ্ট লাগতেছে। মানে রাফি ভাই একটা মেয়েকেও ইমপ্রেস করতে পারলো না। নাগো কলিজা, ওরে একটা মেয়েও পাত্তা দেয় না। হালা বলো যে একটা মেয়েকেও পটাতে পারে না।
মানে আমি বুঝতেছি না, এ মারুফ তুই কি গ্রুপে ডাক দিস আমাকে কি এভাবে অপমান করার জন্য? আর তোর এখানে কি রোমান্টিক কথা শুরু করছিস আমার জ্বলায় জ্বলাইয়া? মানে কি বলবো, তোদের গ্রুপে আমার আইসও ভুল হইছে। তো ভুল হইলে আমাদের গ্রুপে আজ থেকে কে বলছে? মাগ্গমা আর সহ্য হইতেছে না, কিভাবে কথা কইতাছে দেখো না। আর আমার গার্লফ্রেন্ড নাই কে কইছে? আমি বলছি, কারণ তোর তো কোনো গার্লফ্রেন্ডই নাই। আরে হইছে পাখি, এসব বাদ দাও, ওকে কেন এত কষ্ট দিতেছো? এমনিতেই বেচারা অনেক কষ্টে আছে, কোনো মেয়ে ওকে পাত্তা দেয় না। আইসে পাত্তা দেই না, আমার ফ্রেন্ড লিস্টে হাজার হাজার মাইয়া আছে, আর গার্লফ্রেন্ডের কথা বললে শেষ হইব না। ওয়েট করো, আমি আনতেছি। হয়েছে, যা যা, তুই জানোস গার্লফ্রেন্ড আনবি নাকি হিজলা আনবি? কি মানে আর সহ্য হইতেছে না গাইজ, অনেক অপমান সহ্য করতে হইতেছে। আচ্ছা তোর গ্রুপে থাক, আমি এখনই গার্লফ্রেন্ড আনতেছি, একটু আমি ওয়েট কর। মানে ভাই চাপা তো মাইরা দিচ্ছি, তো গার্লফ্রেন্ড বানাবো কই থেকে? ফ্রেন্ড লিস্টে মাই আছে ভাই 2-3টা, ওই যে মাহি অনলাইন আছে, মাহিকে ডাক দেই। ওই হ্যালো মাহি। হ্যাঁ বলেন, আর গ্রুপে ডাক দিচ্ছেন কেন? আসলে আমি একটা সমস্যা পড়ে গেছি, আপনি প্লিজ আমাকে একটা হেল্প করেন। এগুলো হেল্প আমি করতে পারতাম না, চলে যাই, থাকেন। প্লিজ 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 যান না, প্লিজ আমি আপনাকে হাত জোর করতেছি, প্লিজ যান না। আজকে আমার বন্ধুগুলো অনেক অপমান করতেছে, আমি সহ্য করতে পারতেছি না, মানে আমাকে অপমান করতেছে। এখন আপনি লাস্ট ভরসা, প্লিজ আমাকে হেল্পটা করেন না। আরে হয়েছে, কান্না করতে হবে না তো, কি করতে হবে? আসলে কথাটা হইতেছে আমার বন্ধু বান্ধব সবাই মিঙ্গেল, মানে সবগুলা গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকে গ্রুপে, আর আমাকে তাদের গ্রুপে ডাক দিয়ে আসে, এরা অনেক অপমান করে লোল দিয়ে কিক মেরা দেয়। আরে কত কষ্ট, তো আমার কি করতে হবে? আপনার কাছে শুধু একটাই, আমি ওদের গ্রুপে যাবো, আপনাকে ডাক দিমো, তারপরে বলতে হবে যে আমি রাফির গার্লফ্রেন্ড। শখ কত, আমি বলতাম সে আমার বয়ফ্রেন্ড, এইসব আমি বলতে পারতাম না। আমার কি টাকা পড়ছে? প্লিজ প্লিজ না করবেন না, ওদেরকে আমি বলে দিয়েছি যে আমার গার্লফ্রেন্ডকে আনতেছি, তো আপনি না গেলে আমাকে আরো অনেক অপমান করব। এখন আপনি আমার লাস্ট আশা। কিন্তু আচ্ছা ঠিক আছে, করতে পারি, কিন্তু এখানে একটা শর্ত আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনার যে কোনো শর্তে মানতে রাজি, তো আপনি আমাকে প্লিজ কাজটা করে দেন। না, আগে শর্ত মানতে হবে, তারপরে কাজ। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে কি শর্ত? শর্তটা হচ্ছে আপনার একটা কিডনি লাগবে আমার। হ্যাঁ মানে আমার কিডনি? আপনার একটা কিডনি লাগবে, কারণ আমার একটা কিডনি ড্যামেজ হয়ে রয়েছে, তো আপনার কিডনিটা এক্সচেঞ্জ করে আমার এখানে লাগাই দিব। মানে ভাই একটা গার্লফ্রেন্ডের জন্য আজকে একটা কিডনি দিতে হইতেছে? যাই সমস্যা নেই, আজকে যদি বলতো জীবনটা দিয়ে দে, তারপর জীবনটা দেখবো, জীবন দিয়ে দিলে তো শেষ কাহিনী এখানে। তো যাই সমস্যা নাই, একটা কিডনি হলে কিডনি। তাহলে আমারও সমস্যা নাই। আচ্ছা তাহলে তাদের গ্রুপে আমি যাইতেছি, আর গিয়ে সেরে তোমাকে ডাক দিতেছি, আর তোমাকে যা যা বলছি তাই বলবা কিন্তু। আচ্ছা সমস্যা নাই, বলবো, যান। A few moments later. তখন তো তোমাকে বলছিলাম যে আমার গার্লফ্রেন্ড আছে, তোমরা তো আমাকে কিক মেরে দিছো। তো বিশ্বাস না হলে দেখবা আমার গার্লফ্রেন্ডকে। বাবু এ কি পাগল হয়ে গেছে, এইসব কি বলে? আরে শোনা, তুমি তার কথা শুনছো? ও তো একটা ঢকবাজ, মানে চাপাবাজ, মিথ্যাবাদী। যাই হোক, ওর কথা বাদ দাও। কি আমি মিথ্যাবাদী, আমি ডগবাজ, আমি চাপাবাজ? ওয়েট করে আমি ডাক দিতেছি, তো ডাক দিয়ে দিছি। ওই তো আইসে আমার জানটা, কলেজারটা, বাবুটা। কি হয়েছে জান, তুমি এমন করতেছো কেন? কোনো সমস্যা হয়েছে? আরে না, তোমার মতো একটা কিউট গার্লফ্রেন্ড দেখতে আমার কোনো সমস্যা আছে? আরে ওরা বিশ্বাস করতেছে না তুমি যে আমার গার্লফ্রেন্ড। আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, রাফি কি আপনার বয়ফ্রেন্ড? রাফি আমার বয়ফ্রেন্ড, কেন কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। এই রাফি তো কোনো মেয়েকে কখনো পটাতে পারে না, কোনো মেয়েকে পাত্তা দেয় না বা রিলেশনে যায় না। তো আপনি রাফির কি দেখে ভালোবাসেন? আরে আমি তো তার প্রেমে পড়ি নাই, সে আমাকে জোর করছে। কি জোর করছে মানে? আসলে রাফি আমাকে গ্রুপে অ্যাড দিছে, অ্যাড দিয়া কান্নাকাটি করতেছে, ওর নাকি কোনো গার্লফ্রেন্ড নাই, তাই ওকে ওর বন্ধু বান্ধব গ্রুপে অ্যাড দিয়া অপমান করে। আসলে ও সব কান্নাকাটি করে আমার বলতেছে, আমার খারাপ লাগতেছিল, তাই আমি অভিনয় করে দিচ্ছি। হালার বোকাচোদা বলদ, মানে আমাদেরকে বলদ বানাইতেছে। বাইরে হালার ঘরে হালা আমার গ্রুপ থাইকা। মানে কি করলো কামড়া এটা? মানে মাইয়ার আমি কইছি একটা করলো আরেকটা। সি মানে আমি কি বলছিলাম এইসব বলতে? ওর ভাই আমি বলছি একটু অভিনয় করতে।
যাই হোক গাইস, ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটা বানাইতে কিন্তু ভাই অনেক কষ্ট হয়েছে, তো ভিডিওর মতামতে কিন্তু ভাই আপনারা কমেন্টে বলে যাবেন। আর যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ভিডিওতে লাইক মানে অবশ্যই একটা লাইক মেরে দিবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।